সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় অক্টাল সংখ্যাকে কিভাবে বাইনারিতে প্রকাশ করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, অক্টাল সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করার জন্য আমাদের যেটা করতে হবে তা হচ্ছে প্রত্যেকটি অক্টাল সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করে 3 বিটে রূপান্তর করতে হবে। 3 বিটে রূপান্তর করার ক্ষেত্রে যদি বাইনারি সংখ্যাটা পূর্ণ সংখ্যা হয় তাহলে যে অতিরিক্ত বিটটি বসাতে হবে সেটি বাম দিকে বসাতে হবে, এবং যদি ভগ্নাংশ সংখ্যা হয় তাহলে অতিরিক্ত বিটটি ডান দিকে বসাতে হবে। তাহলে আমরা প্রথমে পূর্ণ সংখ্যা অক্টালকে কিভাবে বাইনারিতে প্রকাশ করা যায় সেটি দেখে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে প্রতিটি অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করে 3 বিটে পরিণত করতে হবে। প্রতিটি অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করে 3 বিটে পরিণত করতে হবে। অতিরিক্ত বিটটি বাম দিকে বসাতে হবে। আচ্ছা, উদাহরণস্বরূপ উদাহরণ 1, 3, 5 একটি অক্টাল সংখ্যা 135 একটি অক্টাল সংখ্যা সমান বাইনারিতে প্রকাশ করলে কত হয়। দেখো, এখানে বলা হয়েছে প্রতিটি অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করে 3 বিটে পরিণত করতে হবে। অর্থাৎ 1 কে বাইনারিতে প্রকাশ করলে কত হয়? 1। 3 কে বাইনারিতে প্রকাশ করলে কত হয়? 3 কে যদি বাইনারিতে প্রকাশ করি তাহলে 2 অঙ্কে 2 হাতে থাকে 1, 2 একের ভিতর যায় না 0, এই একটা এখানে চলে যায়। তাহলে তোমরা জানো 3 কে বাইনারিতে রূপান্তর করলে 1 1 হয়, অর্থাৎ 1 1। 5 কে বাইনারিতে রূপান্তর করলে কত হয়? বাইনারি থেকে দশমিকে প্রকাশ তোমাদের দেখাইছিলাম, নিশ্চয়ই মনে আছে যে 5/2 2 দুগুণে 4 1, 2 অঙ্কে 2 0, 2 একের মধ্যে যায় না 0, এই একটা এখানে চলে যায়। তাহলে আমরা পাই কত? 1 0 1। তাহলে এখানে হচ্ছে 1 0 1। এই যে 1 কে
একের বাইনারি 1, 3-এর বাইনারি 1 1, 5-এর বাইনারি 1 0 1। 2 নম্বরের কথা হচ্ছে যে অতিরিক্ত বিটটি বাম দিকে বসাতে হবে, অর্থাৎ এই যে 3 বিট পূর্ণ করতে গিয়ে যদি কোনো বিট 3 বিট না হয়, কোনো সংখ্যার বাইনারি 3 বিট না হয়, সেক্ষেত্রে আমরা একটি অতিরিক্ত বিট বাম দিকে বসাবো এবং এখানে 2টি বিট বসাবো। তাহলে এবার খেয়াল করে দেখো 1 সমান 0 0 1, 3 সমান 0 1 1, 5 সমান 1 0 1। এখানে অলরেডি বাইনারি 5 কে বাইনারিতে প্রকাশ করলে 1 0 1 3 বিট হয়ে গেছে, এজন্য এখানে আর অতিরিক্ত বিটের কোনো প্রয়োজন হয়নি। এবার আমরা উত্তর বসাতে গিয়ে কি করব, বাম দিকে এই বিটটার আর প্রয়োজন নেই। তাহলে আমাদের উত্তর হবে 1 0 1 1 1 0 1। বাইনারি বেস বসিয়ে দিলাম, আমাদের 135 অর্থাৎ 135 অক্টাল সমান 1 0 1 1 1 0 1। এই হচ্ছে আমাদের অক্টাল সংখ্যাকে বাইনারিতে প্রকাশ। আমরা আরেকটি एग्जांपल দেখব, তাহলে আমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে আশা করি। तीन 2 1 একটি অক্টাল সংখ্যা সমান পাই। 321 সংখ্যাটি অক্টাল সমান বাইনারিতে কত হয়? আচ্ছা, আমরা যথারীতি 3 কে যদি বাইনারিতে প্রকাশ করি তাহলে হয় 1 1, 2 কে যদি বাইনারিতে প্রকাশ করি তাহলে হয় 1 0, আর 1 এর বাইনারি হয় 1। এবার দেখো এই সংখ্যাটি 1 বিট, 1 বিট যখন আমরা পেয়েছি, দুটো বিট আমাদের কম আছে, এই দুটো বিটকে আমরা বাম দিকে শূন্য বসে 2 বিট করে নেব। এখানে আছে 2 বিট, 1 বিট কম আছে, অর্থাৎ আরেকটি বিট বসিয়ে নেব আমরা, আর এখানে 2 বিট 1 বিট শর্ট আছে। এবার এই শূন্যটা কেটে দিয়ে 1 1 0 1 0 0 0 1 0 0 1, এটি হচ্ছে আমাদের বাইনারি। অতএব 321 অক্টাল সমান 1 1 0 0 0 1 বাইনারি। নিশ্চয়ই তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো যে একটি অক্টাল সংখ্যাকে আমরা কিভাবে বাইনারিতে রূপান্তর। আচ্ছা, এ তো গেল পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এবার অক্টাল সংখ্যাটি যদি ভগ্নাংশ হয় তাহলে কি করতে হবে? ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে একইভাবে প্রতিটি অক্টাল সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করে আমরা 3 বিটে উন্নীত করব। যদি কোনো সংখ্যার বাইনারি 3 বিট না হয়, সেক্ষেত্রে ডান দিকে শূন্য বসিয়ে 3 বিট পূর্ণ করব। দেখা যাক ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে 1 নম্বরে প্রতিটি অক্টাল সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করতে হবে। 2, প্রতিটি অক্টাল সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করে 3 বিট এ উন্নীত করতে হবে। ঠিক আছে, প্রতিটি
অক্টাল সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করে 3 বিটে উন্নীত করতে হবে। 3 বিট পূর্ণ না হলে ডান দিকে 0 বসিয়ে পূর্ণ করতে হবে। ব্যাস, আমরা একটা উদাহরণ দেখি, একটা এক্সাম্পল দেখি যে 0.215 এটি একটি অক্টাল সংখ্যার সমান বাইনারি 0.215। তো এটিকে যদি আমরা আমাদের নিয়ম অনুযায়ী প্রতিটি অক্টাল সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করতে হবে। তো 2 এর বাইনারি কত হয় 1 0, 1 এর বাইনারি কত হয় 1, 5 এর বাইনারি কত হয় 1 0 1। এখন দেখো 3 বিটে উন্নীত করতে হবে, তার মানে এখানে 2 বিট, তাহলে ডান দিকে দেখো 3 বিট পূর্ণ না হলে ডান দিকে 0 বসিয়ে, তাহলে এখানে একটা বিট বসালে 3 বিট পূর্ণ হয়ে গেল, এখানে 2 বিট বসালে 3 বিট পূর্ণ হয়ে গেল, আর এখানে তো 3 বিট আছে, তো আমাদের প্রত্যেকটি গ্রুপ 3 বিট করে উন্নীত হয়ে গেল। এবার আমরা কি করব 1 0 0 1 0 0 1 0 1 এই প্রেসিশনটা এখানে বসিয়ে দেব, অর্থাৎ এটি হচ্ছে বাইনারি। তাহলে আমরা বলতে পারি 0.215 215 সমান 1 0 0 1 0 0 1 0 1 বাইনারি। আমরা ভগ্নাংশ সংখ্যাকে অক্টাল সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করতে পারি। আচ্ছা, আমরা আরেকটি এক্সাম্পল দেখব, যেমন 1 2 3 অক্টাল সমান বাইনারিতে। তাহলে 1 এর বাইনারি কত 1, 2 এর বাইনারি 1 0, 3 এর বাইনারি 1 1, এখানে দুটি শূন্য, এখানে একটি, এখানে একটি, অর্থাৎ 1 0 0 1 0 0 1 1 0 এটি হচ্ছে বাইনারি, অর্থাৎ 0.12 3 অক্টাল সমান 1 0 0 1 0 0 1 1 0 বাইনারি। বন্ধুরা, এবার যদি আমরা পূর্ণ সংখ্যা এবং একত্রে বাইনারিতে প্রকাশ করি, তাহলে কিভাবে করবে একটু উদাহরণ দেখি। 31.21 সমান 31.21। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি 3 এর বাইনারি 1 1, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 1 0, 1 এর বাইনারি, এই দশমিকটা এখানে থেকেই গেল, এখানে দশমিকটা বসিয়ে দিলাম। দেখো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 3 বিট কি করব, এখানে একটি শূন্য দিয়ে 3 বিট পূর্ণ করব। 1 এর ক্ষেত্রে বাম দিকে দুটো শূন্য বসাবো, কারণ এখানে দুটো শূন্য না বসালে 3 বিট পূর্ণ হয় না। এখানে 2 বিট আছে, ডান দিকে 1 0 বসিয়ে 3 বিট পূর্ণ করব। এখানে 1 বিট আছে, এখানে 2 বিট বসিয়ে 3 বিট পূর্ণ করব। এইবার এটাকে বাদ দিয়ে 1 1 0 0 1 দশমিক 1 0 0 1 0 0 এটি হচ্ছে বাইনারি, অর্থাৎ 31.21 অক্টাল সংখ্যা সমান 1 1 0 0 1.1 0 0 1 0 0 দশমিক বাইনারি। তাহলে আমরা অক্টাল সংখ্যাকে কিভাবে বাইনারিতে প্রকাশ করব এ বিষয়ে আমাদের একটি ধারণা হলো। এরপরে আশা করি তোমরা নিজেরা এই অক্টাল সংখ্যাকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে বাইনারিতে প্রকাশ করতে পারবে।
আজকের ভিডিওটি ভালো লাগলে সবাইকে লাইক এবং শেয়ার করার জন্য অনুরোধ করে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।